পাখির চোখে দেখবো আজকে শেরপুরের বনাঞ্চল। শেরপুর সবুজে ঘেরা একটি জেলা, যেখানে পাহাড়, নদী আর বন্য প্রাণীর এক অপূর্ব মেলবন্ধন। আর এই জঙ্গলে এখনো বিচরণ করে বাংলাদেশের বিরল অথচ শক্তিশালী প্রাণী বন্য হাতি। আমরা এসেছি শেরপুরে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ড্রোন ক্যামেরা দিয়ে খুঁজে বের করব এই রহস্যময় হাতিগুলোর অবস্থান। জঙ্গলের ভিতর প্রবেশ অনেক সময় বিপজ্জনক, তাই ড্রোনই হবে আমাদের চোখ। উঁচু থেকে দেখব এবং নিরাপদ অনুসন্ধান করব। ঘন্টার পর ঘন্টা উড়ার পর অবশেষে দেখা মিলল তাদের। ঘন জঙ্গলের মাঝে বিশাল এক হাতির দল। এই প্রাণীগুলো শুধু প্রকৃতির অংশ নয়, বরং আমাদের ঐতিহ্য, আমাদের জীব বৈচিত্র্যের গর্ব। কিন্তু দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে তাদের বাসস্থান। আমাদের এই ছোট্ট অভিযান শুধু একদল হাতিকে খুঁজে বের করে না, বরং এক নতুন দৃষ্টিভঙ্গি, প্রকৃতি সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার। তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী জেলা শেরপুর পাহাড়, জঙ্গল আর উর্বর কৃষি জমিতে ঘেরা। এই অঞ্চল এখন নীরব যুদ্ধক্ষেত্র। এখানে মানুষ আর বন্য হাতি দুপক্ষই নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই লড়াইয়ের শেষ কোথায়? এক সময় এই অঞ্চলে বিস্তীর্ণ ঘন বন ছিল হাতিদের অবাধ বিচরণ। কিন্তু মানুষের চাহিদা বেড়েছে, বন কেটে তৈরি হয়েছে বসতি, চাষাবাদ। আর এই বন হারিয়ে হাতির দল বাধ্য হচ্ছে লোকালয়ে ঢুকে পড়তে। রাত নামলেই ভয় ঢুকে ঘরে। কখন হাতির দল এসে ভেঙে দিবে ফসল, বাড়ি বা কেড়ে নেবে প্রাণ। এই আতঙ্কই এখন শেরপুরবাসীর নিত্য সঙ্গী। কিন্তু হাতিরাও তো আর মানুষ নয় যে বুঝবে সীমারেখা। তাদের জন্য এই সংঘাত এক বেঁচে থাকার সংগ্রাম। বন নেই, খাবার নেই, তাই তারা ছুটে আসে ভরসার খুঁজে। এই দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছেন মানুষ, আবার বিদ্যুতের তারে জড়িয়ে মরছে হাতি। উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত। এই লড়াই কেউ জেতেনি, হেরেছে সবাই। এই দ্বন্দ্ব থেকে মুক্তির একমাত্র পথ সহ অবস্থান, প্রযুক্তির মাধ্যমে পূর্বাভাস, চলাচলের করিডোর তৈরি এবং স্থানীয় সচেতনতা বৃদ্ধি। কেবল এই তিনই পারে শান্তির পথ দেখাতে। মানুষ ও হাতি দুজনেই স্রষ্টার সৃষ্টি। প্রকৃতির জন্য এক অপরিহার্য। সহানুভূতি ও পরিকল্পনা আর সচেতনতাই পারে এই সম্পর্ক গড়ে তুলতে। এই লড়াই যেন আর কারো মৃত্যুর গল্প না হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। মানুষের মাধ্যমে সচেতনতা বোধ জেগে উঠুক।